চলো গাইস ফটাফট দেখা যাক আইপিএল 2024-এর জন্য কলকাতা নাইট রাইডার্সের ফুল স্কোয়াডটা। কলকাতা নাইট রাইডার্স টিম এখন আইপিএল 2024-এর জন্য কাদেরকে খেলাতে চলেছে কলকাতা নাইট রাইডার্স দলে। কলকাতা নাইট রাইডার্স টিম মোটামুটি কিনেছে গাইস 22 জন প্লেয়ারকে। তো কলকাতা নাইট রাইডার্স কোন 22 জন প্লেয়ারকে কিনলো, কেমন হতে চলেছে কেকেআর স্কোয়াড এবছরে, তো সব জানতে অবশ্যই পুরো ভিডিওটা পুরোটা দেখবে। কেকেআর টিমকে ভালো টিম মনে করলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে শেষ অবধি। আর কলকাতা নাইট রাইডার্স নিয়ে অনেক খুঁটিনাটি নিউজ আছে গাইস, সেই খুঁটিনাটি নিউজগুলো জানতে হলে এই ছোটো ভিডিওটা দেখবে পুরোটা। আইপিএল 2024-এর জন্য পুরোপুরি তৈরি হয়েছে কেকেআর, আর সেই জন্যই মিনি অকশানে গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে এখন একটা নতুন টিম বানানোর চেষ্টা করছে। আর সেই জন্যই এখন এই 22টা দুর্ধর্ষ প্লেয়ারকে নিয়ে মাঠে নামতে চলেছে কেকেআর নিজের দলে তার 24 ক্যাম্পেইন নিয়ে। তো কোন সেই 22টা প্লেয়ার যারা কেকেআরের জার্সি পরে দেখতে পারবে এবছর, সেই সব জানতে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবে। প্রথমবার থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এরকমই ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো গাইস শুরু করা যাক কীভাবে বলছি। হ্যাঁ গাইস, তোমরা সকলেই জানো আইপিএল 2024-এর জন্য কলকাতা নাইট রাইডার্স টিম এখন নতুনভাবে টিম গড়েছে। সেখানে এবছরে ক্যাপ্টেন হচ্ছে সুরেশ আইয়ার, যে এবছর ইন্ডিয়া টিমেও ভালো পারফরমেন্স করছে, আর ব্যাটিংয়ে বলিংয়ে ভালোই সুরেশ আইয়ারের কমাল করছে। আর যে ভাইস ক্যাপ্টেনের রোল নিভাচ্ছে সে হলো গাইস নীতিশ রানা। হ্যাঁ গাইস, এই নীতিশ রানা প্লেয়ারটাও ভালো ব্যাটসম্যান, আর এখন আগের বছর তোমরা ক্যাপ্টেন হয়েও দেখেছো এই নীতিশ রানাকে। আর যে 3 নম্বরে যে প্লেয়ারটা সে হলো গাইস আন্দ্রে রাসেল। হ্যাঁ গাইস, মাসেল পাওয়ার আন্দ্রে রাসেল, সেই রাসেল আছে। আর কলকাতা নাইট রাইডার্সের যে 4 নম্বর আছে সে হলো গাইস রিঙ্কু সিং। হ্যাঁ গাইস, রিঙ্কু সিং এখন দুর্ধর্ষ একটা প্লেয়ার, যাকে ধরাছোঁয়ারি বাইরে চলে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স থেকে। আর যে 4 নম্বর আছে সে হলো গাইস ভেঙ্কটেশ আইয়ার। হ্যাঁ গাইস, এই ভেঙ্কটেশ আইয়ারকেও কেকেআর ধরে রেখেছে মাত্র 8 কোটি টাকায়। আর গাইস যে 5 নম্বরে আছে সে হলো গাইস সুনীল নারিন। হ্যাঁ গাইস, সুনীল নারিন আছে। আর যে 6 নম্বরে আছে সে হলো গাইস বৈভব অরোরা। 7 নম্বরে আছে গাইস ইন্ডিয়ান আনক্যাপ প্লেয়ার হাসিদ রানা। আর গাইস আছে জেসন রয়, যে আগের বছরে রিপ্লেসমেন্ট হয়ে এসে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে কাঁপিয়ে দিয়েছিল। আর আছে গাইস রেহমাদুল্লাহ গুরবাজ। হ্যাঁ গাইস, এই রেহমাদুল্লাহ গুরবাজও দুর্ধর্ষ প্লেয়ার একটা, আর সেই দুর্ধর্ষ প্লেয়ারটাকে নিয়েই আর আছে গাইস বরুণ চক্রবর্তী। হ্যাঁ গাইস, এই বরুণ চক্রবর্তী এখনকার কামাল করছে চারিদিকে। আর আছে গাইস অনুকূল রয়। হ্যাঁ গাইস, অনুকূল রয় একটা বাঁহাতি ল্যাটা বোলার আর বাঁহাতি ব্যাটসম্যান। আর গাইস আছে গাইস সুয়েশ শর্মা। হ্যাঁ গাইস, এই সুয়েশ শর্মাকে কত তারিফ করবো, সেই তারিফ করে আর হাঁপিয়ে যাওয়া খাপ। কেন এই সুয়েশ শর্মা দুর্দান্ত একটা বোলার। কেন গাইস, কেকেআরে কামাল করতে পারে এই সুয়েশ শর্মা। আরও আছে এবছরে নতুন কাদেরকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স মিনি অকশন থেকে। তো যদি সবচেয়ে বড় নতুন অ্যাডিশান কলকাতা নাইট রাইডার্সে হয়েছে সে হলো গাইস সবচেয়ে বড় নাম ছিল ওই মিচেল স্টার্কের। গাইস, এই মিচেল স্টার্ককে নিতে গিয়ে কলকাতা নাইট রাইডার্স তার বাজেটের পুরোপুরি 90% খতম করে ফেলেছিল। কেন, মাত্র 32 কোটি টাকা নিয়ে মাঠে নেমেছিল কেকেআর, আর সেখানেই 25 কোটি টাকা বলতে পারো, সামথিং 25 কোটি টাকা এই বড় বোলারটাকে দিয়ে দিয়েছে। তারপরে কেকেআর আর কোন প্লেয়ারদেরকে নিয়েছে তোমরা যদি সেই জন্য জানতে চাও, তো তারপরে এগুলো নাম হলো গাইস KS ভারত। হ্যাঁ গাইস, উইকেট কিপার ব্যাটসম্যান একটাও ছিল না কেকেআর টিমে ইন্ডিয়ান, তার জন্য KS ভারতকে নিয়েছে গাইস নিজের দলে। আর গাইস নিয়েছে মনীষ পান্ডেকে। হ্যাঁ গাইস, এই মনীষ পান্ডে কেকেআরকে যখন কাপ জিতিয়েছিল তখন ছিল, আর বলতে পারো 2018 সালে দুর্দান্ত খেলেছিল। কিন্তু তারপরে যে কেকেআর থেকে বেরিয়েছে তারপর আর মনীষ পান্ডের খেলা হয়নি, একদম পারফরমেন্স দিতে পারেনি মনীষ পান্ডে। সেই জন্যে মনীষ পান্ডেকে আর নিতে পারেনি, কোনো টিমই আর নেয়নি, কেকেআর বেস্ট প্রাইজে তুলে নিয়েছে। আর আছে গাইস এক্সেলেটার অপশানে তুলে নেওয়া একটা বিদেশি স্পিনার, সে হলো গাইস মুজিবুর রহমান। হ্যাঁ গাইস, মুজিবুর রহমানকেও নিয়েছে কেকেআর নিজের দলে। এই আফগানি স্পিনারটাকেও নিজের দলে নিয়ে এসেছে কলকাতা নাইট রাইডার্স টিম গাইস। আর গাইস সারফন রাদারফুডকে তোমরা চিনবে, যে ওয়েস্ট ইন্ডিজের একটা দুর্ধর্ষ প্লেয়ার, তাকেও নিয়েছে কেকেআর মাত্র 1.5 কোটি টাকায়। হ্যাঁ গাইস, 1.5 কোটি রুপিসে নিয়েছে গাইস এই সারফন রাদারফুডকে, যে ওয়েস্ট ইন্ডিজের একটা ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান। আরও আছে গাইস কলকাতা নাইট রাইডার্সের এক যুব ইন্ডিয়ান ফাস্ট বোলারকে নিয়েছে, সে হলো গাইস চেতন সাকারিয়া। হ্যাঁ গাইস, এই সাকারিয়াকে মাত্র 50 লাখ টাকায় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স মিনি অকশন থেকে। আরও আছে গাইস জ্যাক অ্যাকিনসন। হ্যাঁ গাইস, এই প্লেয়ারটাও 1 কোটি টাকায় কলকাতা নাইট নিয়েছে, এও একটা দুর্দান্ত ব্যাটার। হ্যাঁ গাইস, আরও আছে গাইস রমনদীপ সিং। হ্যাঁ গাইস, এও একটা রিঙ্কু সিংয়ের মতো ব্যাটসম্যান, যাকে কেকেআর তুলে নিয়ে এসেছে পাঞ্জাব থেকে। তো অবশ্যই রমনদীপ সিংকেও আমরা একটা ওয়াচ লিস্টে রাখতে পারি গাইস।
পরবর্তী রিঙ্কু সিং রামানদীপ সিংও হতে পারে। আরও গাইস আছে সাকিব হোসেন। হ্যাঁ গাইস, সাকিব হোসেনও একটা ভালো মোটামুটি স্পিনার, তাকেও কেকেআর তুলে নিয়েছে নিজের দলে। আরও আছে গাইস অঙ্কিত রঘুবংশী। হ্যাঁ গাইস, অঙ্কিত রঘুবংশী মাত্র 18 বছর বয়স এই ছেলেটার, কিন্তু দুর্দান্ত একটা বোলার। কেন আগের বছর তোমরা দেখেছো সুয়েশ শর্মাকে এরকমভাবেই নিয়ে এসেছিলো। তো কেমন লাগলো কেকেআর স্কোয়াডটা অবশ্যই